সত্য বললে যদি কেউ জামাত হয়ে যায়, তাহলে ভাই কালকে থেকে আমার জামাতের আমিরের কাছে অ্যাপ্লিকেশন করেন যে উনাকে জামাতের আমির আমির বানায় দেন। কিন্তু আমি যোগ্য না, জামাত হওয়ার যোগ্যতা আমি অর্জন করতে পারিনি। ওরা যে যোগ্য, ওদের যে একটা স্ট্রাকচারাল যোগ্যতা আছে, সেই যোগ্যতা আমার নাই। ওরা নিবেও না আমার মতো লোককে। আমাদের প্যান্টটা তো এখনো ধরি নাই, প্যান্টে যখন ধরবো তখন আপনি আপনি ইন্টারন্যাশনাল জামাত বলে বললেন আমারে, কোনো সমস্যা নাই। বাট আই উড লাভ টু টক ইন এভরি টক শো। প্রতিটা টক শোতেই আপনাকে আমি চাই, আমি ভালোবাসি আপনাকে। যেই লোক আপনি আমাকে মাঠে দেখলেন আন্দোলনে, আপনি জামাতের সাথে আমি না, আমি এক মিনিট জামাতের আপনাকে সাথে আন্দোলনে দেখছেন, আপনাকে এক মিনিট জামাতের সাথে বলি। আন্দোলনে আপনি দেখছেন যে আমাকে? জামাতের লোক, তাহলে আপনি যে জামাতের লোক, আপনি ৭১-কে অস্বীকার করেন এবং বা ডাইরেক্ট প্রেস ক্লাবে আপনার ১০টা বক্তব্য আমার কাছে আছে। আপনি আরে ভাই, বলছেন 10টা ৭১-এর কেন, 100টা থাকুক, আপনার বলবেন। সেই মেধা থাকতে হবে, কথা বোঝার মেধা। আমি ৫ই আগস্টের পর কমপক্ষে আমাকে ১০০ লোক বলছে যে ওনার সাথে আপনি টক শোতে যান কেন। উনি তো এসে জামাতের গুপ্ত লোক, উনি বক্তব্য দেয় সেইটা, উনি কথা বলে সেইটা, ওনার কাছে যান কেন? উনি বললো ৬ জন সিটি কর্পোরেশনে যেহেতু বিএনপি থেকে প্রশাসক নিয়োগ দিবে, বিএনপিতে ওর চাইতে সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু একজন সৎ লোক, এমনকি যে সময় এই ১৮ সালেও অল্প কজন এমপি হয়েছে, তার ৮ সালে সেই সময় সে এমপি হয়েছে এবং তার গুডউইল আছে, সে কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি, অনেক মামলা খাইছে। এরপরে তাকে যে কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা করায় তাকে পদ থেকে স্থগিত রেখেছিলেন, বহিষ্কার না, স্থগিত তাকে দিয়েছে। সারা খুলনার মানুষ খুশি। আব্দুল সালাম বীর মুক্তিযোদ্ধা, ডেপুটি মেয়র ছিলেন, আপনার একসময় কাউন্সিলর ছিলেন, সে ঢাকা মহানগরের অবিভক্ত সভাপতি ছিলেন বিএনপির, সে টোটাল ঢাকা শহর চিনে এবং তিনি তার অভিজ্ঞতা আছে। তার চাইতে আমি তো দেখি না, উনি যদি দেখাই দিতে পারে ভালো একজন লোক, আমার কাছে আপত্তি নেই। আপনার নারায়ণগঞ্জে ৭ মার্ডার আসামির যারা কেউ একজন উকিল থাকে না, কোনো দলের থাকে না, সেই সময় সাকোয়ার সাহেব ছিল, সেই সাকোয়ার সাহেবকে মেয়র বানিয়েছেন। এরকম আমি প্রত্যেকটা আপনাকে ব্যাখ্যা দিলে প্রত্যেকের গুণাবলী ওই এলাকার মধ্যে আমার মনে হয় সর্বোচ্চ এবং বেশি আছে। অতএব ওনাদের তো চোখে দেখবে না, কারণ আমি একসময় হক সাহেবের সাথে টকশোতে যাইতাম এবং উনি নিজেও আবার টকশো শুরু করলো। আমি টিভিতেও একদিন গেছিলাম, তো উনি বলতো যে আমি বিএনপি কে ভালোবাসি, যখনই বিএনপি নমিনেশন দেয় না উনি জামাত থেকে নমিনেশন নিয়েছে। অথচ হাবিবুর নবী খান সোহেল, আমি, আব্দুল সালাম, এরকম তো অনেকেই আছে, তারা তো কেউ আর ওই বিদ্রোহী প্রার্থী বা নমিনেশন বা আর এক জায়গায় যায় না। এটাই হচ্ছে রাজনীতির শিষ্টাচার, নৈতিকতা। এখন আমি এই জন্য বুঝাইছি, অনেকে গেছে, তারা কি তাদের ইচ্ছা হয়েছে গেছে, স্বাধীনতা, কিন্তু দলেরও কিছু মানতে হবে। সেই ক্ষেত্রে এই ৬ জন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো। আমি মনে করি পাশাপাশি আপনার রংপুরে হাবিবুর নবী খান সোহেলকে দিলে ভালো হবে, আবার মনে করেন যে বরিশালে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দিলে ভালো হবে। এরকম আমার কাছে মনে হচ্ছে যে এরাই যথার্থভাবে কাজ করতে পারবে এবং সঠিক অবস্থানে আছে। এখন ৫ লোকে কিছু বলবেই, এটা বাংলাদেশের একটা অবস্থা। আমি আবারও আপনাকে বলবো, মহান আল্লাহ তাআলা রমজান মাসে তিনি সওয়াব নাকি নিজের হাতে দিবেন এবং নিজে ইচ্ছা মতো দিবেন। সেই দিনে যারা ইসলাম ইসলাম বলে বা ইসলামের দলের সাথে সাথে আছে, পিছনে আছে, গোপনে থাকুক, সুপ্ত থাকুক, আর আমার মনে হয় একটু আল্লাহর দিকে তাকাইয়া একটু গীবত না কইরা ভালো কিছু বলা যায় কিনা, এটা আমি আবারও বলি। আমি ফেরদাউস আজিজ ভাইকে বলি, আমাদের ৬ জন ৬টা সিটি কর্পোরেশনে এর চাইতে আর ভালো লোক, যোগ্য লোক আমার কাছে নাই। কারণ আমি একেবারে 111 থেকে চাকরি ছাইরা প্রভাষক ছিলাম সরকারি কলেজের, চাকরি ছাইরা 111-এ স্বাধীনতা অধিকার আন্দোলন দিয়া একটা ব্যানার করে ওই 111-এর বিরুদ্ধে প্রোগ্রাম করতাম, আমি সভাপতিত্ব করতাম। এই আসিফ নজরুলের আনতাম, এরপর এই বদিউল আলম মজুমদারের আনতাম, এরপর স্বাধীন মালিক সাহেবকে আনতাম, মানে এমন এমন লোক আনতাম। এরপর আপনার এই মাহমুদুর রহমান মান্নাকে আনতাম, তারপর সুব্রত চৌধুরী, এরকম লোক আনতাম যেগুলো
111 সরকার যাতে না ধরে। তো অতএব সেই থেকে আমি দেখে আসছি এ ভালো। আমি নিয়ে আসতাম, বেশিরভাগই প্রোগ্রামে আনতাম হইলে আমাদের ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারকে, এবং পারিবারিক ভাবে আমার সাথে সম্পর্ক, আমার মেয়ের বিয়ে দিছি, লুঙ্গি পরে চলে আসছে। অতএব সবকিছু মিলাইয়া ইনশাআল্লাহ আপনার এই টিমটা ভালো হয়েছে। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। জি, আচ্ছা, ধন্যবাদ মনির ভাইকে একটু বলবো, বলবো, জনাব। মনিরুজ্জামান ভাইকে একটু বলবো 1 মিনিট। আচ্ছা, মনিরুজ্জামান ভাই, এক মিনিট শেষ করে শুনেন, আমি নাসির ভাই বক্তব্য দিই। শুনেন, এক মিনিট আপনি শেষ। যে কথাটা বললেন এই কথাটা আপনি যদি মনে করেন যে আমি জামাত, আপনাকে 100 জন বলছে, তা আপনি আইসেন না, কোনো সমস্যা নাই। তার বলে কিন্তু আপনার প্রতি আমার অশ্রদ্ধা থাকবে না। আর ওদেরকে একটু প্রমাণ করতে বললেন যে আমি জামাত। সত্য বললে যদি কেউ জামাত হয়ে যায়, তাহলে ভাই কালকে থেকে আমার জামাতের আমিরের কাছে অ্যাপ্লিকেশন করেন যে উনাকে জামাতের আমির আমির বানায় দেন। কিন্তু আমি যোগ্য না, জামাত হওয়ার যোগ্যতা আমি অর্জন করতে পারিনি। ওরা যে যোগ্য, ওদের যে একটা স্ট্রাকচারাল যোগ্যতা আছে, সেই যোগ্যতা আমার নাই। ওরা নিবেও না আমার মতো লোককে, আমার মতো আচ্ছা, কিছু আমার আসে যায় না। আমি দেশের জন্য কথা, দেশের জন্য যেহেতু কথা বলি, আপনি জামাত কেন, আপনি যদি আমাকে খানকিও বলেন, আমার কিচ্ছু আসে যায় না। কারণ আমি যা আমি তাই, আমার সৃষ্টিকর্তা জানে, আর মানুষ আমাকে চিনে। বুঝতে পারছেন? তো অতএব কেউ ভদ্রলোককে কেউ চর মারলে ভদ্রলোক অপমানিত হয় না, যে অভদ্রলোকটা ভদ্রলোককে অপমান করতে চাইলে সে অপমানিত হয়। এটাই হচ্ছে কথা। তো আপনাদের সমালোচনা করলে, এতদিন আওয়ামী লীগের সমালোচনা করতাম, খারাপ হয়ে যেতাম আমি। এখন আপনাদের সমালোচনা কি? আপনাদের প্যান্টটা তো এখনো ধরি নাই। প্যান্টে যখন ধরবো তখন আপনি আপনি ইন্টারন্যাশনাল জামাত বললেন আমারে, কোনো সমস্যা নাই। বাট আই উড লাভ টু টক ইন এভরি টক শো। প্রতিটা টক শোতেই আপনাকে আমি চাই, আমি ভালোবাসি আপনাকে। যেই লোক আপনি আমাকে মাঠে দেখলেন আন্দোলনে, আপনি জামাতের সাথে আন্দোলনে দেখছেন, জামাতের সাথে আন্দোলনে দেখছেন আমাকে। আপনি যে জামাতের লোক, আপনি 71-কে অস্বীকার করেন, এবং বা ডাইরেক্ট প্রেস ক্লাবে আপনার 10টা বক্তব্য আমার কাছে আছে। আপনি বলছেন 10টা কেন, 100টা থাকুক, আপনার সেই মেধা থাকতে হবে, কথা বোঝার মেধা থাকতে হবে। আমি বলতে চাচ্ছি আপনারা সব খালি ওই এক জায়গায় পড়ে আছেন। এক জায়গায় যে পড়ে আছেন, এটা জাতি চায় না। জাতি চায় সামনে আগাইতে, আপনারা ধরে রাখেন ওই এক জায়গায়। 71কে অস্বীকার করবেন কে? কারো উপায় আছে স্বীকার করার? 71কে অস্বীকার না, যে জিনিসটা বুঝেন না থাকতে পারবে না। আপনি তো জামাতের সুরে কথা বলেন। আরে ভাই, আপনাকে তো ওয়ার্নিং দিচ্ছে, বুঝতেছেন না কেন? মেধা যদি এতই কম থাকে তাহলে তো সরি, আমার আর কিছু বোঝার, আপনাকে আপনি বোঝাচ্ছি যে ভাই সতর্ক হন, সতর্ক হন। সতর্ক হওয়ার জন্য বলছি, ভুলগুলা ধরাই দিচ্ছি। আর এইটাকে যদি উল্টা বুঝেন, তাহলে মানুষ কিন্তু অ্যাসেস করে নিচ্ছে কে আপনার অ্যাবিলিটি বা আপনার ইয়ে। আপনি মুখ বন্ধ রাখলে বরঞ্চ আপনার জন্য আরো ভালো হয়। এটাই বললাম, এটাই বলতে চাচ্ছি। আর উল্টা যদি বোঝেন, মানুষ অ্যাসেস করবে আপনাকে উল্টা ভাবেই। আমার তো কিছু আসে যায় না, যেহেতু আমি পদ পদবি দরকার নাই, রাজনীতি করিও না, গোষ্ঠী কিলাই রাজনীতির 3-4টা পার্টি আমার ডাকছে, আমি যাই নাই তো। আই সে হেল টু ইট, আই বিলং টু বাংলাদেশ, আই ডোন্ট বিলং টু পার্টি। আমি সেকশনাইজড কোনো বেবি হইতে চাই না। এখন আপনার ভালো, এই মনির ভাই কালকে থেকে আমার জামাতে আমির লাগায় দিয়েন, আমার নামে নায়েবে আমির টামির কিছু একটা লাগায় দিয়েন। জি ধন্যবাদ। এবার